হ্যালো গাইস, ডেস্টিনেশন ড্রিমার্স উইথ দেবাংশী চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের কাছে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে নেপাল পোখরা টু মুক্তিনাথ যাওয়ার যে ভিউটা, যে এক্সপিরিয়েন্সটা, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। নেপাল ফার্স্ট আমরা কাঠমান্ডু গেছিলাম। কাঠমান্ডু থেকে ওখান থেকে আমরা পোখরা গেছিলাম মুক্তিনাথ যাওয়ার জন্য। পোখরা জায়গাটা সত্যিই অসাধারণ, না গেলে সেই জায়গাটা বোঝা যাবে না। পোখরা ফেভা লেক এনজয় করে, পোখরাটা পুরোটা এনজয় করে ওখান থেকে আমরা মুক্তিনাথ যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম। মুক্তিনাথ টেম্পল খুব ফেমাস টেম্পল, তোমরা সবাই শুনেছো। যেটা দেখতে পাচ্ছ এটা মুক্তিনাথেরই দুটো আর কি লেক। এই একটা হচ্ছে পূর্ণ জল মানা হয়, আর একটা হচ্ছে অশুদ্ধ জল মানা হয়। তো পূর্ণ লেকে যে জলটা আছে সেটাতেই সবাই স্নান করে। দেখতে পাচ্ছ এটা মুক্তিনাথের সিঁড়ি মুক্তিনাথ টেম্পলে যাওয়ার জন্য। তো মানে খুব দুর্গম রাস্তা, যেটা হচ্ছে পোখরা থেকে মুক্তিনাথ যাওয়ার যে রাস্তাটা, সেটা 6-7 ঘন্টা বাই কারেও যাওয়া যায় বা বাই বাসেও যাওয়া যায়, যেরমভাবে যেটাই কমফোর্টেবল যেতে পারে। কিন্তু খুবই খারাপ রাস্তা, পাহাড়ের মানে কেটে কেটে রাস্তা বানানো, বুঝতেই পারছো। তো ওই রকম কষ্ট রাস্তা দিয়ে যখন মুক্তিনাথ টেম্পলে যাওয়া হয়, এতটা পূর্ণ একটা জায়গায় যাওয়া হয়, তখন সব কষ্টগুলো যেন মনে হয় কিছুই না, এতটাই সুন্দর। আর মানে পুরো চারিদিকে বরফের পাহাড় দিয়ে ঘেরা মুক্তিনাথ টেম্পল, খুব অসাধারণ জায়গা। মানে পুরনো পুরনো মতে যেটা বলা হয়, মুক্তিনাথ যদি একবার দর্শন করে নেওয়া যায়, মুক্তিনাথ মন্দির, তাহলে আমাদের যত মানে পাপ আছে সব কিছু থেকে নাকি মুক্তি পাওয়া যায়, অ্যান্ড আর জন্ম হয় না। তো এটা একটা মানে আর কি পুরনো কথা আছে। তো তোমরা যদি পারো তো অবশ্যই নেপালে গিয়ে এই মুক্তিনাথ মন্দির দর্শন করে এসো, যেটা খুবই সুন্দর, অসাধারণ। নিজেরা গেছি, ফিল করেছি বলে তোমাদেরও যেতে বলছি। ভিডিওটা দেওয়ার আগে তোমাদের কাছে ফটোগুলো আগে শেয়ার করেছি, আর আমি নিজে ব্রিফ করে দিচ্ছি যাতে তোমাদের ভিডিওটা দেখতে সহজ হয়, ভিডিওটা দেখতে ভালো লাগে। আমার চ্যানেল যারা তোমরা ফলো করো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। এইভাবেই সাপোর্ট করে যাও যাতে আমি তোমাদের কাছে নিউ নিউ ভিডিও আনতে পারি, যারা তোমরা ট্রাভেল ভালোবাসো। আর আমার চ্যানেলটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, এবং আমার পাশে এরকমভাবেই দাঁড়িয়ে থেকো, আমাকে এরকমভাবেই ভালোবাসা দিও। এখন যেটা দেখছো সেটা হচ্ছে জমসম। এখান থেকেই আমরা মানে পোখরা থেকে জমসম হয়ে আমরা মুক্তিনাথ গেছিলাম। এই রাস্তাটা দিয়েই যাওয়া হয়, আর মাঝখানে তোমরা ঝর্ণা অনেক কিছু দেখতে পাবে যাওয়ার সময়। তো আর কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করব, দেখতে থাকো। ফ্লাইট থেকে পোখরা থেকে মুক্তিনাথের পুরো জার্নিটার ভিডিওটা এখানে দেওয়া আছে। তো সঙ্গে থাকো, ভালোবাসা দিও, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, দেখতে থাকো।
बस्न यसरी हेर्नु पाउँथ्यो यसरी देख्नु पाउँथ्यो त्यही भएर बस्न जाने हुन्थ्यो नि त लहले त सिधा मुक्दिन सिधा पोखरा हम लोग कल ग्रुप के साथ घूमे थे। कौन बोला? हाँ? कौन बोला? हम रोज इधर आता है, हमको मालूम नहीं है। इंडिया से जो रिजर्व में आया है ना वो ठीक है, लेकिन नेपाल का बात कर रहा है। वो डरता है बहुत। मुक्तिनाथ